এবারে জারণ বিজারণ বলছি, ঠিক আছে? এটুকু জেনে রাখবে প্রত্যেকটা পরমাণুর একটা স্বাভাবিক ধর্ম আছে। যেমন মানুষদের মধ্যে স্বাভাবিক একটা ধর্ম কি, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও, এবং নিজের একটা বংশ, মানে কি বলবো, নিজের কিছু একটা অস্তিত্ব পৃথিবীতে রেখে যাও, তাই তো? ঠিক তেমনি পরমাণুদের মধ্যেও একটা কিছু ক্যারেক্টার লক্ষ্য করা গেছে। কি, প্রত্যেকটা পরমাণুর একটা বেসিক ক্যারেক্টার হলো শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন রাখা। বেশিরভাগ পরমাণুদের একটা উদ্দেশ্য কি, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখা। আরও যদি ভালোভাবে বলা যায়, নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে পর্যায় সারণীতে, যদি আমরা পরপরভাবে সাজাই, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করা। কিন্তু আমরা ওইটাকে এখন না বলে, একটু কঠিন মতো হয়ে যাচ্ছে। মধ্য কথা হলো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখা। যারা ছোট, খুব ছোট, মানে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, এদের শেষ কক্ষপথে 2টো করে ইলেকট্রন রাখা। যারা একটু বড় তাদের শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন রাখা মানে প্রবণতা দেখা গেছে। তোরা ভাবছিস, তাহলে সোডিয়াম আমরা একটু দেখলাম যে এর তো 11টা ইলেকট্রন আছে। 11টা যদি ইলেকট্রন থাকে তাহলে 2, 8, 10, 1, তাহলে শেষ কক্ষপথ মানে কোনটা? এইটা, তাই তো? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা শেষ, মানে তৃতীয়টা। তাহলে শেষ কক্ষপথে দেখছি একটা ইলেকট্রন আছে। তাহলে বললাম যে এর প্রবণতা কটা? 8টা ইলেকট্রন রাখার প্রবণতা। তাহলে 8টা ইলেকট্রন কি করে রাখবে? তাহলে একে কি করতে হবে? হয় 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর নাহলে একটা ইলেকট্রনকে বাদ দিতে হবে। যদি একটা বাদ দিয়ে দেয় তাহলে এখন শেষ কক্ষপথে এটা হয়ে গেল, তাহলে শেষ কক্ষপথে 8টা হয়ে যাবে। তাহলে সুবিধাজনক কোনটা? 7টা ইলেকট্রন গ্রহণ না একটা ইলেকট্রন বাদ দিয়ে দেওয়া, একটা ছেড়ে দেওয়া। এটুকু মনে রাখবে, যাদের শেষ কক্ষপথে 4টের কম ইলেকট্রন থাকে, 4টের কম ইলেকট্রন থাকে, তারা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাদের শেষ কক্ষপথে 4টের কম ইলেকট্রন আছে তারা সাধারণত কি করতে পারে? ছেড়ে দেওয়ার চেষ্টা করে। ব্যতিক্রম আছে, কিন্তু 4টের কম থাকলে তাহলে ছেড়ে দেবে। তাহলে এ কি করবে? ইলেকট্রন একটা বাদ দিয়ে দিলে শেষ কক্ষপথ এটা হয়ে যাবে, একটা ইলেকট্রন। তাহলে ক্লোরিন বলতো কতগুলো ইলেকট্রন আছে? 17টা। তাহলে দাঁড়া, তুই বল ইলেকট্রন বিন্যাস 17, 2, 8, 7। বাহ, 2, 8, 7, তাই তো? আরে 2, 8, 10 আর 7, 17টা। তাহলে এ কি চেষ্টা করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা, মানে 4টে বা 4টের বেশি হলে, একটা 4টে নয়, 4টের যদি বেশি হয় তাহলে এটুকু জেনে রাখবে একটা ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে। তোরা ভাবছিস 4টের কম হলে ইলেকট্রন ছাড়বে বলছি, 4টের বেশি হলে ইলেকট্রন গ্রহণ করবে বলছি, কিন্তু 4টে হলে কি করবে? তখন শেয়ার করবে। শেয়ার জিনিসটা কি, কিভাবে করে তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যখন বোঝাবো তখন বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আপাতত বেসিক কনসেপ্টটা মনে রাখো। তাহলে যেটা বললাম, সোডিয়াম চেষ্টা করছে কি একটা ইলেকট্রন গ্রহণ করতে, এই বর্জন করতে, আর ক্লোরিন চাইছে একটা ইলেকট্রন গ্রহণ করতে। দেখো, দুজনের বিপরীত চাহিদা, আর যখনই বিপরীত চাহিদা হবে তখনই এদের দুজনের মধ্যে কি হয়ে যাবে? বন্ধুত্ব হবে। মানে সৌমিলির ইংরাজিতে সমস্যা কিন্তু অঙ্কে ধর ভালো, আর ইসি তার ঠিক তার উল্টো, মানে ইংরাজিতে ভালো, অঙ্কে ওর সমস্যা। তাহলে এদের মধ্যে কি হবে না, চুক্তি হয়ে যেতে পারে, ওকে একটা বিষয় দেখাবে, ওকে অন্য বিষয়টা দেখাবে, তাহলে এটা সুবিধাজনক। ঠিক একই রকমভাবে, মানে এটা হলে আরও ভালো হয় না? ঠিক আছে, দুজনের মধ্যে তাহলে ঠোকরামুখিটা কম হবে, ঠিক আছে? তো যেটা হোক, যাই হোক, তো সোডিয়াম আর ক্লোরিন যেটা বললাম, এর একটা ইলেকট্রন ছাড়ার প্রয়োজন আর এর একটা ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন। তাহলে এদের মধ্যে কি সম্পর্কটা বেশ ভালো হবে, মানে আদায় কাজ ফলায় নয়, ঠিক? তাহলে সোডিয়াম কি করবে? আচ্ছা, সোডিয়াম কি করবে? তাহলে সোডিয়াম হলো একটা ইলেকট্রন বর্জন করে দেওয়ার চেষ্টা করবে আর ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি যেখানে -E লিখলাম, যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে এখন এর ইলেকট্রন কতগুলো আছে? হ্যাঁ ভাব, 11টা প্রোটন ছিল আর ইলেকট্রন ছিল 11টা, কিন্তু এখন ইলেকট্রন কটা? 10টা, তাই তো? তাহলে ইলেকট্রন 10টা, মানে 10টা মাইনাস, ইলেকট্রন মানে মাইনাস, তো জানিস তো, ইলেকট্রন নেগেটিভ, তাহলে ইলেকট্রন 10টা মাইনাস আর 11টা প্লাস, তাহলে 11টা প্লাস। তাহলে বলতো ওভারঅল সোডিয়ামে যদি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিস
তাহলে 10টা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে কতগুলো প্লাস বেশি? একটা প্লাস কিন্তু বেশি। আরে 10টা প্লাস 10টা মাইনাসকে নিস্তরিত করে দেবে, 10টা প্লাস 10টা মাইনাসকে নিস্তরিত করে দেবে, কিন্তু একটা প্লাস তার মানে এক্সট্রা আছে যে সিঙ্গেল, তাই না? আরে একটা ইলেকট্রন আর একটা প্রোটন যদি জোর ভাবিস, তাহলে 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে কি হবে বাদ দিয়ে দিল, তাহলে পড়ে রইল কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন, এই একটা প্রোটন বললাম, একটা প্রোটন তার মানে এক্সট্রা রইল। ওই জন্য আমরা এখানে কি লিখবো? এনে একটা প্রোটন বেশি, এটাকে বোঝানোর জন্য এনে প্লাস লিখবো। কি বললাম, বোঝা গেছে? কেন প্লাস লিখবো? তার মানে এর একটা, তার মানে প্রোটন বেশি আছে, না একটা প্লাস এর বেশি আছে, ঠিক তো? একটা প্লাস তো বেশি আছে, বলো কোনো সমস্যা আছে এখানে? নেই তো? আচ্ছা, এবারে ক্লোরিন সেই ইলেকট্রনটাকে কি করলো? টেনে নিল, তাহলে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন করে নিল। যাকে জিজ্ঞেস করবো সে বলবে। তাহলে এখানে ক্লোরিনে কে বলবে? দেবপ্রিয়া বল। ক্লোরিনে প্রোটন সংখ্যা কতগুলো আছে? হ্যাঁ ছিল, মানে 17টা প্রোটন, মানে 17টা প্লাস, ঠিক তো? আচ্ছা তুই বল, কাকে বলছি বলতো? তোকে না, তোকে। 7 তো কি, কতগুলো ইলেকট্রন আছে এখন? তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে কতগুলো ইলেকট্রন? 18টা, তাহলে মাইনাস 18, ঠিক তো? তাহলে দুটোকে কম্বিনেশন কর, 17টা প্লাস 17টাকে মাইনাসকে নিস্তরিত করে দেবে, তাহলে একটা মাইনাস এক্সট্রা থাকবে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করা মানে Cl, সেটাকে আমরা লিখে দেবো কি? মাইনাস। সোডিয়াম Na প্লাস আর Cl মাইনাস দুজন কি এখন তড়িৎগ্রস্ত হয়ে গেছে, আর তড়িৎগ্রস্ত পরমাণু পরস্পরকে কি আকর্ষণ করে, তাই তো? তাহলে NaCl কি হয়ে যাবে না, আমরা লিখবো NaCl, এরা দুজন পরস্পর কাছাকাছি আসতে থাকবে, তাই তো? তাহলে NaCl আকর্ষণ করে NaCl গঠন করবে, মানে অ্যাকচুয়ালি আমরা এটাকে কি লিখবো তখন? NaCl লিখবো, প্লাস মাইনাসটা লিখি না। কারণ কি? কারণ এই প্লাসটা এই মাইনাসটাকে কি করে দিচ্ছে? নিস্তরিত করে দিচ্ছে। কেন লিখলাম না বুঝতে পেরেছ? আরে এই Na প্লাস আর এই Cl মাইনাস এরা দুজন তড়িৎগ্রস্ত, এবারে এরা দুজন যদি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে? এই প্লাসটা এই মাইনাসটা কিন্তু নিস্তরিত করে দেবে। এবারে এই যে ঘটনা ঘটলো, মানে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে কি করলো? ইলেকট্রন বর্জন হলো, আর এখানে কি হলো? ইলেকট্রন গ্রহণ হলো। ইলেকট্রন বর্জন করলে তাহলে প্লাস হয়ে যায়, ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়ে যায়। মনে রাখবো কিভাবে? ইলেকট্রন মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ জিনিস যদি তুই সরিয়ে দিস, বাদ দিয়ে দিস, তাহলে তুই কি ভালো হয়ে যাচ্ছিস, পজিটিভ, তাই তো? এরকম তো। তাহলে ইলেকট্রন বাইরে বার করে দিচ্ছি, মানে নেগেটিভটাকে আমার থেকে সরিয়ে দিচ্ছি, যদি সরিয়ে দিই তাহলে কী হয়ে যাবে? আমি পজিটিভ হয়ে যাবো, ভালো হয়ে যাবো। আর যত নেগেটিভ আছে সব যদি আমার মধ্যে নিয়ে নিই তাহলে কি হয়ে যাব? নেগেটিভ হয়ে যাব, ঠিক তো? মনে থাকবে এটা, মানে এটা হলো কারণ। আর মনে রাখার পদ্ধতি তাহলে কি না, ইলেকট্রন মানে নেগেটিভ জিনিস বাদ দিয়ে দিচ্ছি, মানে কি আমি ভালো হয়ে যাচ্ছি, পজিটিভ হয়ে যাচ্ছি, পজিটিভ। আর নেগেটিভ জিনিসটা মানে ইলেকট্রনটা যদি নিয়ে নিচ্ছি তার মানে আমি খারাপ হয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ। এবারে এই ইলেকট্রন বর্জনটাকে আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো জারণ। আর ইলেকট্রন গ্রহণটাকে আমরা কি বলবো? বিজারণ। আর এই জারণ বিজারণগুলো গুলিয়ে ফেলে, মানে কি বলেছিল? ইলেকট্রন বর্জনটা বিজারণ বলেছিল না গ্রহণটা জারণ বলেছিল, এরকম গুলিয়ে যায়। দেখো জারণে 3টে অক্ষর, বিজারণে 4টে, তাই তো? তাহলে গ্রহণ করে তো বড় হয়, ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ করেছে ওই জন্য বিজারণ এটা, আর ইলেকট্রন বর্জন করেছে সেটা কি? জারণ। আরে বর্জন করেছে মানে কমেছে, কমটা তাহলে জারণ, মানে ইলেকট্রন বর্জন করে কমছে তাহলে সেটা কি? জারণ। আর ইলেকট্রন গ্রহণ করে সে কি বেড়ে যাচ্ছে, তাহলে কি? সেটা বিজারণ, বেশি বড়টা। তাহলে এভাবে আমরা মনে রাখবো। তাহলে জারণ আর বিজারণ, বুঝতে পেরেছো ব্যাপারটা কি? অসুবিধা নেই তো কারো? আচ্ছা, আমি আজকে যতগুলো বলছি, মানে প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ বলেছি, এবারে জারণ বিজারণ বলেছি, এইগুলো পরের দিনের ক্লাসে কিন্তু সবগুলো কাজে লাগবে, ঠিক আছে? আমরা জাস্ট কি করছি না, কোনো একটা চ্যাপ্টার পড়ানোর আগে তার ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করছি। এগুলো সব কিন্তু পুরানো পড়া। জারণ বিজারণ ছিল না নিচু ক্লাসে? ছিল তো। পরমাণুর যে আকারটা ওই সম্পর্কে তো তথ্য ছিল,